সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য ঝটপট সহজ রেসিপি নিয়ে চলে আসছে। সেটা হচ্ছে মুরগির মাংস। এভাবে রান্না করলে খুবই মজা হবে। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো। এখন আমি তেলটা গরম হয়ে আসার পরে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো হবে মুরগির মাংস। এখন এগুলো একটু ভেজে নেব। যখন এগুলো থেকে তেলটা ছেড়ে দিবে আর মাংসটা একটু হালকা ভাজা ভাজা হবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, 7-8টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে, তারপরে আস্ত জিরা 1/2 টেবিল চামচ দিয়েছি। আমি সবসময় তরকারির মধ্যে আস্ত জিরা দিই, আর আস্ত জিরার ফ্লেভারটা খুবই অসাধারণ। একটু ভাজার পরে দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা। মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চামচ, আর হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর সামান্য 1/2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়েছি। এখন এগুলো অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, একদম লেগে যাবে প্যানের সাথে, তখন দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে। আলু আর পেঁপে সেমভাবেও কষিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা এভাবে করলে এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি পানি। যখন ভালোভাবে কষানো হবে, এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু আমি এটা মাখা মাখা রাখবো, ঝোল ঝোল, তাই এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে গিয়েছে, আলু পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। যখন এটা ঠান্ডা হয়ে আসছে, তখন তরকারিটা এরকম হয়েছে। তরকারিটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।